বন্ধুরা নমস্কার। বিষয় পদমর্যাদা। বন্ধুরা, যে কোনো পেশার পদ, তার একটি বৈশিষ্ট্য আছে, তার একটি কদর আছে, তার একটি মর্যাদা আছে, যতক্ষণ সেটিকে নিরপেক্ষভাবে সেই কর্তব্যটি পালন করা যায়। যেই মুহূর্তে পদের সঙ্গে পক্ষপাতিত্ব জুড়ে যায়, তখন সেই পদ আর পদ থাকে না, অমর্যাদায় পূর্ণ হয়ে যায়, মানুষের চোখে ছোট হয়ে যায়। তখন বন্ধুরা, আমাদের এই বিষয় না ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। আমরা দেখতাম যে একজন অফিসার ইনচার্জ কোনো থানার, আমরা তখন দারোগা নামে তাকে চিনতাম আর কি। কি তার কর্তব্য নিষ্ঠা! কোনোভাবে আমরা তার মধ্যে কোনো পক্ষপাতিত্বের কোনো আঁচ তার গায়ে লাগতে দেখিনি। নিরপেক্ষভাবে তিনি তার কর্তব্য কর্ম নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন। আজকে দেখুন, এই জন্যই তো তার কথাটা মনে পড়ছে। এরকম কত মানুষ আছে, আমি হয়তো কয়েকজনকে দেখেছি, অন্যান্য পেশাতেও দেখি, বিশেষ করে সরকারি পেশা সাংঘাতিক। একটা সরকারি উচ্চ পদ পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার। ভগবান নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো একজন ব্যক্তিকে সেই পদটি প্রদান করেন। কেন না, লোক কল্যাণে, মানুষের কল্যাণে, দেশ দশের কল্যাণে। তার নিরপেক্ষতা, যে কত অসহায় মানুষকে যে নিরাপত্তা দেবে, তার মুখের হাসিটি অম্লান রাখবে, মনের মধ্যে যে কত সুখ এবং শান্তির পরশ দেবে, এই যার মধ্যে পদমর্যাদা বোধ আছে, এটি কখন সম্ভব? যখন সে পদে থেকে নিরপেক্ষ থাকতে পারে, কোনো রকম ভয়, ডর, প্রলোভন তাকে দাবাতে পারে না। তার কারণ হলো কি, দ্যাট পারসন ইজ অ্যান্সারেবল টু দ্য গড। এটা সে মনে করে যে সে ভগবানের কাজ করছে, ঈশ্বর অর্পণ বুদ্ধিতে। সেখানে যতই প্রভাবশালী লোক হোক না কেন, সে রাজনৈতিক জগতের হোক কি অন্যান্য জগতের হোক না কেন, তার উপরে প্রভাব ফেলতে পারে না। এটি আমরা দেখেছি ছোটবেলায় এটি আমরা দেখেছি। মানুষ, সেই ব্যক্তির, সেই পদের প্রতি মানুষের কি অগাধ ভক্তি ছিল, বিশ্বাস ছিল। মানুষ জানতো যে এত বড় পদের মানুষ কখনো বিশ্বাসঘাতকতা করবে না, কখনো মানুষের দুঃখের কারণ হবে না। সে জানে ওই যে পথটি সে অলঙ্কৃত করে আছেন, সেটি মানুষের জন্য, ন্যায়ের জন্য, মানুষের ন্যায়। ওটির সঙ্গে তার কোনো রকম কোনো কম্প্রোমাইজ নেই। নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে তিনি তার কর্তব্য পালন করে যায় নির্ভীকভাবে এবং নিরপেক্ষভাবে। এই জন্য মানুষের কাছে সেই মানুষ একেবারে দেবতার পর্যায়ে গিয়ে দাঁড়ান। তারাও মনে করেন, হ্যাঁ, ভগবানই একে এই পথটি দিয়ে পাঠিয়েছেন লোককল্যাণের জন্য। কোনো মানুষ এসে তাকে দাবাতে পারে না। তার কারণ কি? সে যে একেবারে সুপ্রিম অথরিটি, ঈশ্বর,
তার আদেশে ওই পদ তিনি পেয়েছেন। এই নৈতিক চরিত্রটি তার মধ্যে গড়ে ওঠে। এই জন্য কখনো সে জনগণের সঙ্গে বেইমানি করে না। ফলস্বরূপ তারা হয়তো এরকম কত মানুষকে আমি চিনি, কত মানুষকে চিনি আমি, তারা আজ হয়তো এই পৃথিবীতে নেই। আবার কেউ কেউ হয়তো আছেন একদম জীবনের শেষ ভাগে। আমার মতো কত মানুষ যে তাদের হৃদয় দিয়ে এখনো তাদের শ্রদ্ধা ভক্তি করছেন, তাদের এই নিরপেক্ষ কর্মের জন্য। মানুষ যখন একবার পক্ষপাতিত্বের কালিমা তার মধ্যে পড়ে যায়, সেই মানুষকে আর তখন কেউ মানুষ বলে, মনুষ্য পদবাচ্য বলে কেউ মনে করে না। মানুষ তাকে ঘৃণার চোখে দেখে, বিশ্বাসঘাতকের চোখে দেখে, অভিশাপ বয়ে বেড়ায় সারা জীবন ধরে। কেন তার অপকীর্তি, দুষ্কর্মের জন্য যে কত মানুষের সর্বনাশ হয়েছে, তাদের চোখের জল, গভীর নিঃশ্বাস তাকে কখনো শান্তি দেবে না। এই মানুষও ইতিহাস গড়ে বিভীষিকা ছড়ানোর জন্য। এমন মানুষ বেঁচে থাকেন, তারাও ইতিহাসে তাদের নাম তোলেন। কিরকম জানেন? মানুষ তাকে ঘৃণার চোখে দেখে। ওই ইতিহাস পড়ে মানুষ সাবধান হয়ে যায়। আর যারা লোক কল্যাণে নিরপেক্ষভাবে সততার সঙ্গে, সাহসের সঙ্গে মানুষের জন্য যারা কর্তব্য কর্ম করেন, যারা তার পথটির উপযুক্ত মর্যাদা দিতে পারেন, তাদেরও নাম উঠে ইতিহাসে। কিভাবে? তাদের অনুসরণ করবার জন্য। যদি সত্যি কোনো পদ অলঙ্কৃত করে মানুষের সেবা করতে হয়, তো এই মানুষটির মতো হও। ওই যে কিছুক্ষণ আগে বললাম, যেরকম মানুষ হয়তো আমাদের ছেড়ে কতকাল আগে হয়তো চলে গেছেন, কিংবা কেউ কেউ হয়তো এখনো অশীতিপর জীবনের শেষ পর্যায়ে, মানুষ তাদের এখনো তাদের স্মৃতিটাকে বুকে আগলে রেখে দিয়েছে। এই মানুষের আশীর্বাদ, এই ভালো লাগাটা তার জীবনের শান্তি কখনো কেড়ে নিতে পারবে না। এবং সেই আশীর্বাদ বংশ পরস্পরায় তারা বয়ে নিয়ে বেড়াবেন। এই জন্য পদ ও মর্যাদা, পদ এবং মর্যাদা নিরপেক্ষ না থাকতে পারলে, সাহস না থাকলে, সততা না থাকলে, সত্যনিষ্ঠ না থাকলে, ওই পদ সে কলঙ্কিত করে, নিজেকে কলঙ্কিত করে এবং নিজের বংশকে কলঙ্কিত করে। নমস্কার বন্ধুরা।